এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সিরিয়াকে ফেরত না দেয়ায় হামাসকে এর খেসারত দিতে হবে, জানিয়েছে নেতানিয়াহু। বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, জানিয়েছেন ভারত। জেলেনস্কির উপর নাখুশ হোয়াইট হাউস। মিয়ানমারে জান্তা নির্বিচারে হামলায় 53 বেসামরিক নিহত। ট্রাম্প হতাশ, জেলেনস্কিকে খনিজ চুক্তির পথে হাঁটতে হবে, জানিয়েছেন মার্কিন উপদেষ্টা। ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ভারতের রাজনীতিতে উত্তাপ। সিরিয়াকে ফেরত না দিয়ে হামাসকে এর খেসারত দিতে হবে, জানিয়েছেন নেতানিয়াহু। চুক্তি অনুযায়ী জিম্মি সিরি বিবাসের মৃতদেহ ফিরিয়ে দিতে ব্যর্থ হওয়ার জন্য হামাসকে এর খেসারত দিতে হবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার এ কথা জানিয়েছেন। তিনি এক ভিডিও বিবৃতিতে বলেন, আমরা সিরিয়াকে এবং আমাদের জীবিত ও মৃত সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞতার সঙ্গে কাজ করব। চুক্তির এই নিষ্ঠুর ও জঘন্য লঙ্ঘনের জন্য হামাসকে সম্পূর্ণ মূল্য দিতে হবে, তাও নিশ্চিত করব। ইসরায়েলি বিশেষজ্ঞরা বলেছেন, বৃহস্পতিবার হামাস কর্তৃক হস্তান্তরিত 4টি মৃতদেহের মধ্যে একজন অজ্ঞাত নারী আছেন। তিনি সিরি বিবাস নন সিরি 33 এবং তার 2 ছেলে আরিয়েল 5 ও কেফির 2 ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছিল বলে হামাস জানিয়েছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বিরোধী চুক্তির অধীনে গতকাল বৃহস্পতিবার ওই 2 শিশু কেফির ও এরিয়েল তাদের মা সিরি বিবাস এবং উদেত লিপশিজত নামের মোট 4 জনের মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, জানিয়েছেন ভারত। বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক বিষয় হিসেবে না দেখে, এটি গুরুত্বপূর্ণ। সম্প্রতি ওমানের রাজধানীতে ভারত মহাসাগর সম্মেলনের IOC সাইড লাইন বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে এ কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার 21 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, মাসকাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করেন। সেই সময় সার্কের বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল। দক্ষিণ এশিয়ার সবাই জানে যে কোন দেশ এবং কোন ধরনের কার্যকলাপ সার্ককে বাধাগ্রস্ত করার জন্য দায়ী। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আমরা কয়েকজন উপদেষ্টার মন্তব্য এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর এর প্রভাব কি পড়তে পারে তা পর্যবেক্ষণ করেছি। অবশ্যই সহযোগিতামূলক নয়, নির্দিষ্ট মন্তব্যের প্রভাব কি হতে পারে তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাবা উচিত। তিনি বলেন, গত কয়েক মাস ধরে বাংলাদেশের সংখ্যালঘুদের সঙ্গে কি হচ্ছে তা আমরা সবাই ভালোভাবে জানি। প্রকৃতপক্ষে এ মাসের শুরুতে ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এটি উঠেছিল। জেলেনস্কির উপর নাশক হোয়াইট হাউস। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আবার আলোচনায় বসাতে হবে এবং ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি চুক্তি করতে হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্ড। যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অংশীদারিত্ব দাবি করলে গত বুধবার জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ওই চুক্তি করলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের চলমান যুদ্ধে মার্কিন সহায়তার ক্ষেত্রে এর প্রতিফলন থাকবে। মিয়ানমারে জান্তা নির্বিচার হামলায় 53 বেসামরিক নিহত। মিয়ানমার জুড়ে বিমান হামলা চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী স্কুল, বাস্তুচ্যুত মানুষের শিবির, হাসপাতাল এবং ধর্মীয় স্থান সহ বিভিন্ন স্থানে চালানো নির্বিচার এই হামলায় গত 10 দিনে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। এছাড়া আহত হয়েছেন আরো অনেকে। বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দে ইরাবতী।
সংবাদ মাধ্যমটি বলেছে, মিয়ানমারের জান্তার বিমান হামলায় 10 দিনে অন্তত 53 জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও 80 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ফাইটার জেট Y-12 বিমান, হেলিকপ্টার এবং মোটর চালিত প্যারাগ্লাইডাররা গত 10 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, বাস্তুচ্যুতি শিবির, হাসপাতাল এবং ধর্মীয় স্থানসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে কমপক্ষে 35টি আক্রমণ পরিচালনা করেছে। মেগুয়ে, সাগাই, মান্দালয় ও তানিন নাথি অঞ্চল এবং রাখাইন কাচিন, শানমন এবং কারিনি কায়া প্রদেশে বিমান হামলার খবর পাওয়া গেছে। তাইং ন্যাশনাল লিবারেশন আর্মি বুধবার রাতে তাওয়ং কিওতে আবাসন ও একটি সরকারি হাসপাতালে বিমান হামলার কথা জানিয়েছে। উত্তর অঞ্চলীয় শান প্রদেশের এই শহরটি ওই সশস্ত্র গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে। ট্রাম্প হতাশ, জেলেনস্কিকে খনিজ চুক্তির পথে হাঁটতে হবে জানিয়েছেন মার্কিন উপদেষ্টা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আবার আলোচনায় বসতে হবে এবং ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকার নিশ্চিত করতে একটি চুক্তি করতে হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ। বুধবার যুক্তরাষ্ট্র ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অংশীদারিত্ব দাবি করলে জেলেনস্কি তা প্রত্যাখ্যান করেন। এর জবাবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, এই চুক্তি না হলে ইউক্রেনের প্রতি মার্কিন সহায়তার ক্ষেত্রে এর প্রভাব পড়বে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মাইক ওয়ালটজ জানান, সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে অগ্রহণযোগ্য অপমান করার কারণে হোয়াইট হাউস জেলেনস্কির উপর খুব হতাশ। ইউক্রেন বিরল ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিশাল ভান্ডারের অধিকারী। লিথিয়াম, টাইটানিয়াম, কয়লা, গ্যাস তেল ও ইউরেনিয়ামের মজুদ দেশটির অর্থনৈতিক ও কৌশলগত অবস্থানকে দৃঢ় করছে। এই খনিজ সম্পদের বাজার মূল্য বিলিয়ন ডলারেরও বেশি। ওয়ালটজ আরো বলেন, আমরা ইউক্রেনদের সত্যি একটি অবিশ্বাস্য ও ঐতিহাসিক সুযোগ দিয়েছি। এটি ইউক্রেনের জন্য সবচেয়ে টেকসই নিরাপত্তা ব্যবস্থা। ভোটার উপস্থিতি বাড়াতে $21 মিলিয়ন। ট্রাম্পের এই বক্তব্য নিয়ে ভারতের রাজনীতিতে উত্তাপ। ভারতের নির্বাচনে ভোটার উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র $21 মিলিয়ন ব্যয় করেছে বলে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া এক বক্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে উত্তাল দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা সংস্থা USAIDর কার্যক্রম স্থগিতের পর ভারত সহ বিভিন্ন দেশে নানা কর্মসূচিতে সংস্থাটির অর্থায়ন বাতিলের কথা গত সপ্তাহে জানায় ইলন মাস্কের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ DOGO। এরপর ভারতে অর্থ ব্যয় নিয়ে ওই বক্তব্য দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি যুক্তরাষ্ট্রের ওই অর্থায়নকে বাহিরের হস্তক্ষেপ বলছে। এজন্য দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি বলেছে তারা এই হস্তক্ষেপ চেয়েছিল। কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। তারা ট্রাম্পের বক্তব্যকে অর্থহীন বলেছে। অবশ্য ট্রাম্পের বক্তব্যের পক্ষে এখন পর্যন্ত কোনো প্রমাণ দেননি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চাঙ্গা করার প্রতিশ্রুতি রয়েছে ট্রাম্পের। হোয়াইট হাউসে তৃতীয়বারের মতো ফিরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যয় কমানো এবং কর্মী ছাঁটাইয়ের জন্য